আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কোথাও যাচ্ছেন সত্তার ভাই? কোথায় যাবো? কোলাপত্তরই আমার কাম, কোলাপত্তরে যাই। ও আচ্ছা, যাই হোক, আপনার ছেলে যে রিফাত, ওর বিষয়ে একটা কথা বলি। আপনার ছেলে তো মাশাআল্লাহ রত্ন, ওর যে মেধা, আশা করি আমাদের স্কুল থেকে ও এবছর গোল্ডেন এ প্লাস পাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা স্কুলে যারা শিক্ষক আছি সবাই আপনার ছেলেকে নিয়ে গর্ববোধ করি, আর বাবা হিসাবে আপনার জন্য এটা গর্বের বিষয়। অবশ্যই অবশ্যই স্যার। স্যার, আপনার কথাটা শুনে আমার পড়ানটা জুড়ে গেছে স্যার। আমি আমার ছেলেকে স্কুলে পড়াবো, আমার এইটাই আশা। আমার তো 4 গো মেয়ে ছিল, 4 গো মেয়ে আমি বিয়ে দিয়েছি। আমার আশা ভরসাই স্যার ওই পোলাটা লইয়া। এই যত পরিশ্রম করি, যত কষ্ট করি, আমি যদি পোলাটারে মানুষের মতো মানুষ করতে পারি, আপনাদের যদি দয়ায় শিক্ষায় আপনাদের শিখাইতে পারেন, আমার কোনো কষ্ট আর হৃদয়ের ভিতরে থাকবে না স্যার। অবশ্যই ছেলেকে পড়াবেন, আর আমরা সবাই আপনার ছেলের দিকে একটু আলাদা নজর রাখবো। পারিবারিক দিক থেকে আপনার ছেলের দিকে নজর রাখবো। ক্লাসের টাইম হয়ে গেছে, আমি এখন আসি। আচ্ছা স্যার, যান। ওয়ালাইকুম সালাম স্যার। আমি একবারই মেলার ছিলাম, টাকা করার খবর কি? বাবা, টাকা তো জোগাড় করতে পারি না, তাই 2 দিন বাদ স্যার। এখনো 2 দিন বার চাইবি? নেওয়ার কাল হেকাল মনে হলে না, হেকাল দিয়ে মিটে মিটে কথা কইয়ে ভাই তেনেছে, টাকাটা দেওয়ার কালে তো বাজে কিছু। বাবা রাগ হইও না, মানের জায়গা চাই তো, টাকা তো দেখতে পারে না। আর 2 দিন সময় দাও, আর বার তো চাইছুই, আর 2 দিন সময় দাও, আমি দিয়ে দিব তোমার টাকা। বাবা 2 দিন পর দিব না, বাবা রাগ হইল না। কি ব্যাপার জহির, হাসিব, তোমরা এখানে কি করো? স্যার, আমরা আড্ডা দিতে আসলাম। কি আড্ডা দিতেছি? স্কুল টাইম, স্কুলের সামনে বসে আড্ডা দেওয়া ঠিক না। তোমাদের যদি আড্ডা দিতেই হয় দোকানপাটে গিয়ে দাও। এখান থেকে এখন ছেলেমেয়েরা আসা যাওয়া করবে, আর স্কুলের সামনে বসে আড্ডা দেওয়া এটা ইফটিজিং এর পর্যায়ে পড়ে। ওকে স্যার, এটা কোন ধরনের কথা বললেন? ইফটিজিং এটা আমাকে শিখাইতে হবে কেন? আপনার স্কুলে কি ছাত্রছাত্রী কম নাকি? বুঝলাম না কিছু। হ্যাঁ, যদি আপনি ইফটিজিং শিখান, ওটা তো আমাদের শিখানোর কোনো দরকার নাই। তুমি কেমন কথা বললে হাসিব? তা আমাদের দেখতে কি আপনার কোনোভাবে ইফটিজার মনে হয়? তোমরা তো এই স্কুলেরই প্রাক্তন ছাত্র, তোমাদের মুখ থেকে এরকমটা আমি আশা করিনি। দেখেন স্যার, এত শাসন আমাগো আপনার হিয়ার কোনো দরকার নেই। আপনার যদি শাসন করতে মনে চায়, বেশি পিড়াইতে মনে চায়, আর যদি বেশি খাও যায়, স্কুলে চলে যান। স্কুল ভরা ছাত্রছাত্রী, পিড়াইয়ে সব হওয়াই গেলাম। আপনি আকাশের দিকে চাই দেখছেন, আকাশটা কিরম কাদা কাদা হয়ে গেছে। কোন মাউগার ফাইজানি গরু চালাইছে, ঠালা ঠালা কিরম পানি জমিয়ে রয়েছে। আরে গতবারও কিরম ঘাস আনলে, মোরা 2 জন গইরেছি না হাইরুপে। কঠিন গাছ আছে এই আবহাওয়ার মধ্যে, এই পরিস্থিতিতে আপনি কি গড় দিয়ে বেরিয়েছেন? কোনো কাম আছে? কাম থাকলে কামে যান। বেরিটা ধরা দি একটু। তোমাদের কথা তো বোঝা যায় যে তোমরা নেশা করছো। এই স্কুলের সামনে বসে নেশা করা, আড্ডা দেওয়া, এটা আমি করতে দেব না। স্যার জান দি, আপনি জান ব্যবস্থা করতেছি স্যার, জান জান। আর কি সেফটি পিন লিফটি পিন হাইয়া হিয়া। বন্ধু, বেরিটা একটু ধরা তো। আরে ওনার দেখে সেভ করাই বেড়া উচিত না? ধরা একটু ওই লারা সারা দিতে, আবার খাইলে উঠবে না। ধর মোরা ধরানোর মতো পরিস্থিতি নেই। 1 গ্লাস পানি হইলি ভালো হইতে। মাথাটা টন করে আসিফ, এই পৃথিবীতে যত পাতা তৈরি হইছে, এর মধ্যে বোনাজি লাইনে যদি তুমি বিশ্লেষণ করো, নামি দামি গ্রহণযোগ্য সম্মানিত পাতা হইছে তোমার তামাক। তামাক পাতা? হ্যাঁ, তামাক পাতা। এটা আর কওয়া লাগে বন্ধু, ওটা তো সবার শ্রেষ্ঠ। কিন্তু একটা জিনিস খেয়াল কর, এই তামাক পাতাটা এত গুণাগুণ বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও থানা পুলিশ কও, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কও, কেমন জানি এই জিনিসটা পছন্দ করে না। এই দিয়া কেউ দ্বারে পাইলে
পুলিশে ধরে লই যায়, গ্রামে গণ্যমান্য মানে হেরা দাবড়ায় শাসায়, এইবার সাধারণ মানে দেখলে বদনাম দেয়। বুঝলাম না এই পাতাটা সম্মানিত হওয়া সত্ত্বেও সে তার উপযুক্ত সম্মান কিন্তু পাইতে আছে না। সম্মান পাইতে আছে না, হ্যাঁ গোদারে মোরা তো ঠিকই ওটারে সম্মান করি নাকি? অবশ্যই ওটা কঠিন সম্মান করতে হবে। তাই বন্ধু, তুমি এই কথাবার্তা বললে আমার মনের মধ্যে কি ছটফটানি বাড়াইতে আছো? কেন কেন? ওটা বেনিয়াল হইগুনে এখন পর্যন্ত একটা টান দিতে পারি নাই। এখন শরীরটার মধ্যে তো কেমন জানি করে, একটু টান দিলেই তো আমেজটা আইয়ে পড়ছে বেটা। ওরে বলো সেটা ভাঙ্গাই কবি না, আমি তো প্যান্ডেল টয়লেটে বই একটা মারিয়েছি। এটা কোনো কাম করছো? এটা কোনো কাম করলি? ওটা এখন বানানোর প্রশ্ন আসবে না, ওটা আগেই বানাইছি না, একগো ন্যাচারাল না। তুমি বানাই লইয়েছ? অবশ্যই একগো বানাইয়ে লইয়েছি, দাঁড়াও তাড়াতাড়ি দাঁড়াও। দাঁড়া, আমি ধরাবো? মারিয়ে দে। দাঁড়াই দে। খাইলি দেখবে সোয়ে দেখবো অনেক কুয়াকাটা খালি। কুয়াকাটা দেখ পাকে একটু মহিপুরও দেখো আগে এদিক ওদিকে। দেখতাম মুই একটা ওই খ্রিস্টান দিয়ে লই। টান দে ওরা কি টানা টানো দে, মোটে ওটু দে, দুইটা বাড়ি দি দে, দিক দে দিয়ে একসের পিনিক পাইছো কই? তা বড়া খালি খাইতে পারো, আনার নাম তো নাই। এই আনতে যাই তো রাইতে কুত্তলান খাইছি না বাড়ি। রিফাত ভাই কই যাও? এই তো ভাই স্কুলে যাও। বহ বমু ভাই, আপনারা সিনিয়র মানুষ। তা বড়া নিজের বড় ভাই আইলে বন্ধুর সমান, এটা কি বড় মোরা তো বেড়া 2-3 দিন আগে স্কুলে পাস করছে। আচ্ছা ভাই দে এবারে একটু দে, খাও ছোট ভাই মানু। খাও এমনি খাও চলে না ভাই আমি কোনো সময় তো খাইনি। শুরু আর ভাই খাও কোনো সময় তো খাইনি। আরে বেটা সমস্যা নাই, এটা তামাক, এটা খাইলে বেরেন্ডা ডাইরেক্ট খুললে যাইবে, তারপর দেখবি খালি সব সর্ষে শাক। কিছু হইবে না তো ভাই? আরে হইবে না, ইয়ে খাইয়ে তুই পড়বি এক্সের পর হইবে। হ্যাঁ নে খা তো বেটা বেরেন ক্লিয়ার হইবে, খা পায়খানাও ক্লিয়ার হইবে। বেটা ওইরকম টানে এই দে, টানবি এই রমে। বুঝলো? তোমার সময় তো ভাই খাই নাই। পারবি না, 2-1 ফির খাই দি, পারবি না। ওইগুলার কাম দু শেষ করিয়া মেশিনটা এইগুলা আন। দেখো মুই এই কথা কইলাম, ওগুলা যাওয়ানে বেতাল হয়, অর্থাৎ মেশিনটা এই খুলে আনলে মোক ভালো হয়। হয় কাকু একটু কথা কইছিলাম। কি বাবা? কাকু কথাটা কইছিলাম রিপেদের ব্যাপারে। আসলে রিপেদ মনে হয় বেলাই নিয়ে গেছে, ওর দিক খেয়াল টেয়াল কি রাখেন? অকাও কি বাবা, মুই তো কিছু আলাপচারি পাইলাম না। আমি মেলা পাইবেন কেমনি? ঘুরে গেড়ায় যদি টানিবেনি হরে তা বাপের চৌকেরাই হরে। আমি তো দুধ থাকেন কাম কাজের মধ্যে, আমের পুয়া চলে কে লাগে আপনি জানেন? চলে তো বাবা বড় লোকের গুঁড়ো করার লাগি, তো গরিবের গুঁড়ো করা বড় লোকের গুঁড়ো করার লাগে চলতে পারবে না, এতে দোষের কি? কাকু চলা দোষের কিছু না, আসলে যাগো লাগে চলে। এ পোলাপান কি ভালো? এ পোলাপান তো মদ গাঁজা বা সব কিছু খায় এবং এর ব্যবসাও করে। তা আমের পোয়া যদি এগুলোকে মেশে তাহলে এর পরে দেখুন আমি কপাল যদি টাহান এরপর কাম হইবে না। কথা তো কিন্তু খারাপ কও নাই, ওরা এইরকম খারাপ। আমি বাড়ি যেয়েই আমার পোলা চেক দিব।
মুইয়াত কোন যা কইছি তুই বুঝছো মানুষে যে কয় অকল মুই বিশ্বাস করি না বাবু মানুষে যা কয় ওই যে সত্যি হয় মুই কইলে কোলায় বইয়া চেষ্টা করিয়ে পড়িয়ে থাক মু বাবু মরে কল তুই বাঁচাইতে পারবি না আব্বা আপনি আর কি কন আপনার মারার কথা কান দেন কা মুই ঠিক মতোই তো চলি আমার বিশেষ না হলে স্কুলে সাড়ে ধরে যেই দেখবেন আমি পড়ালা হরি না হরি হয় বাবা হয় সেদিন স্যাররা কইছে হ্যাঁ তুমি নাকি পেলাস বাবা বাবা ভালো করে লেখাপড়া করো তুমি সবাই আশা তুমি নষ্ট করো না আরে আশা ভরসা নষ্ট হরে কেটা আপনি লেখাপড়ার খরচটা একটু বাড়াই দিন তাহলে মোর লেখাপড়ার গতি একটু বাড়িয়ে ঠিক আছে তা আমি এই যে বক্তাটা কিন্তু জোগাড় হরিয়া এই লাইন আনলিয়া এই তামাক পাতা পোতা এর মধ্যে ডুবাই দেওয়া এগুলো কিন্তু আমাকে দায়িত্বের মধ্যে পড়ে ঠিক আছে এখন এই ব্যাপারে একটা সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা করা দরকার এই ব্যাপারে একটু ভাবা দরকার তুই কি কর বিষয় কথাটা তুই খারাপ কও নয় তো মোর দ্বারা একটা পরিকল্পনা আছে বন্ধু। কি একটা কমিটি দিলে কেমন হয় আমরা তো ত্যাগী এই বিষয়ে আমরা ত্যাগী নেতা না অবশ্যই থাকি তাই একটা কমিটি যদি দেই এলাকার ময়মুরব্বী ঘুরেগেরা সবাই তো খায় সবাই আয় কিনে কিনে আনে দেবে মোরা হেডে একটা ভাগ বই মোরা খামো ফেরি চমৎকার কথা বলছো তুই কারণ আমরা ত্যাগীরা কোনো কষ্ট করতে পারবো না বহুত ত্যাগ হ্যাঁ। স্বীকার করছি হ্যাঁ বহুত খাজুর কাটা পাই হান সেই রোমা আনতে যাইয়া বহুত কুত্তলারান খাইছি তো এটা কামড় তাহলে অল্প কয়েকদিনের মধ্যেই তুই আর আমি সভাপতি সেক্রেটারি দিয়া একটা কমিটি গঠন কর আর রিভিত্তের দিবি সাধারণ সম্পাদক হে বেটা গাঁজা টাজা খাইছো কা? সাধারণ সম্পাদক আর সেক্রেটারি এর মধ্যে কোনো পার্থক্য আছে বেটা ওর সাংগঠনিক দেওয়া যায় দে, এখন ধরা 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 বুঝছি তোর খাওয়ার আগেই পিনিক হয়ে গেছে খেয়াল না সেটা ভাই আমরা এই নি ডেলি ফোন দিয়া না এগারো ফোন হতার না আমি এমনি ফিরছে পাইনি ভাই কিরকম লাগে দেন দূরে টান দিই কে সাই দেখ খাও কথা কপশন হয় না ভাইয়া মোরা তোর বাজান খালো নাকি যে তোর ডেলি ডেলি আনিয়ে পরে খাওয়ার দায়িত্ব নেই মুতর খাওয়ান যে তোর হিয়েছি প্রথম হাইয়ের শিক্ষা নবিস যে বাতাটা মোরা পামো হাইটা ঠিকঠাক মতো বুঝাই দিয়ে দিস ভাই আজকে দুইটা টান দিই এরপর হইতে মুই টাটো সব ম্যানেজ করবো আগামী 5 দিন আমি মুই খাওয়ামু মাল এইসব বাইপাসাল হান বই পড়িস না কিন্তু বুঝছো আনতে বহুত ত্যাক্ত আছে আর তোর টাহা আনিয়া সমান ভাগ দিয়া একদিন মুই একদিন তো এইভাবে যদি খাইতে খাবি না হলে ওই কচু পাতা ডললে ওই একসাথে খাইবে ভাই আজকে একটু সমস্যায় আছি আজকে টাটো খাও বেটা আরে তো মোরাই খাওয়া হিয়েছি তুই কিন্তু খাওয়াবি আগামী 5 দিন আগামী 5 দিন মোর বাজেট তোর জন্য একটা পোস্ট আমরা রাখছি আচ্ছা একটা সাংগঠনিক পদ তুই পাবি নেই এই গাঁজাখোর কমিটির ওই পদের দায়িত্ব কিন্তু তোমার ঠিকঠাক মতো পালন করতে হইবে আচ্ছা ভাই তাই দুইটা নি কিন্তু আর বেশি কিন্তু দিবি না মাল এই একই টাকা পয়সা নাই মালের অনেক ক্রাইসিস এক বিড়ি 100 টাকা বেটা হয় বুঝি বিড়ি 100 টাকা খালি খাইনি না এটা আনতে যাওয়াটা একটা কঠিন রিস্ক ফরেস্টারের লড়ান পর্যন্ত বেটা খাইছি তুই কি কর কোন সময় ওই জঙ্গলের পাশ দেওয়ার কালে হেবো যে মনে হয় গাছ কাটতে গেছি জঙ্গলের মধ্যে শ্যামরাটাই গেছে পাগল হইয়া সর দই যায় সোজা কথা
আব্বা কি ঘটনাটা কি? আগে বিছানার তলে বালিশের তলে 2 চিঠি পাইতে আমি এখন হেওয়া পাইনি। কি অবস্থা? বাবা মগ কি এইরকম আগুনা টাহা আছে ক খেতে খামারে কাজকর্ম করি এই মানের জাগা জোগা চই যে দেয় হয়তো সংসার চালানি তো বাবা কষ্ট হয়ে যায়। এখন ওই মোর 200 টাকা লাগবে, 200 টাকা দেন, মোর তাড়াতাড়ি 200 টাকা লাগবে। 200 টাকা পাম কই? 200 টাকা তোমার আমি বেগর হিসেবে আমি টাকা দিতে মনে আমার টাকা এরকম টাকা নাই। ওই 200 না দিতে পারেন, স্কুলের ফর্ম ফিল আপে টাকা দেন। ফর্ম ফিল আপে 3000 টাকা হ্যাঁ ঘরে থুইছি গুছাইয়া। কি 3000 টাকা ফর্ম ফিল আপে? 3000 টাকা ফর্ম ফিল আপে 6000 টাকা। বেগুলো গাড়াই দিয়ে কয় 3000 টাকা। হয় আপনি হনছেন খালি ফর্মের 3000 টাকা, ফিল আপেও যে 3000 টাকা লাগে, ফর্মে 3000, ফিল আপে 3000, মোট 6000। এই দেন আইসগুলো আট দেওয়া লাগবে, তাড়াতাড়ি দেন। বেড়া আমি তো আবাঙ্গাল মানুষ, আমি তো সব সব বুঝি না। ল আইলে আমার এখন দোকানদারের টাকাও আমি দিতে পারবো না মাসেও। দোকানদারের না কি সব কথা কইছে 6000 টাকা দেওয়া লাগবে। তোরা তো পড়াই লই। ছাগলটি এইরকম রোয়া পাওয়া বানিয়ে তুইলে হ্যাঁ কষ্ট দিয়ে আটটু পাইলে তো রোয়া দিয়ে খাইতে আনে। এ সতর্ষা এ কি আর নামনে মোর টাকা কই? কি কিটা তা কয় ফির দিমু? কিঠা মানি টাকা না দিয়ে কোন কয় ফির দিমু? তাই তো পাইলাম না যে নগদ ঠাই দিয়ে মাল কিনে দোয়া নেই। এবার আমনে গোটা বেচছে প্রত্যেক দিন আওয়া লাগবে আমার বাড়িদার মোর কিস্তি নিতে না। মোরে শয়তানে পাইছে, মোর টাকা দেবেন আজগো 3টা কিস্তি আমার সব বইয়ে রয়েছে অফিসার দোকানের সামনে। দোকান আটকাইয়া এই টাকা নিতে আইছি গ্রামে। কি টাকা দেয় নাই? টাকা দিয়ে পোলাটে গেল 20 বাড়াই দিলাম। টাকা তো দেওয়া দূরের কথা, আমের ভয় 1 সপ্তাহ থেকে মোর দোহানই যায় নাই। আর এইসব অভিনয় বাদ দেন, বাদ দিয়ে টাকা দেবেন মোর সন্ধ্যার মধ্যে, নাইলে কিন্তু মুই ওই পরিশোধের দাম কই গেলাম। প্রত্যেক দিন আমের লাগে পেশাল পড়তে আর মুনো। আরে কপাল আমার এত কষ্টের টাকা মানে যা কইছে এই তো সত্য। আমার পোলাটা তো বেলাই না চলে গেছে। মেম্বার মানুষজন তো রাজ্যের জ্বর আসছেন, কিরবিনে বলাইছেন হ্যাঁ তো আর জানি না। ব্যবসা বাণিজ্য খুলে হালাই ধুই আইছি, কাহিনী কি তাড়াতাড়ি খুললে কান, এখানে বট বেশি টাইম নেই। হয় এতগুলো মানুষজন বলাইছেন, এখানে আসল রহস্য কি সোহান মেম্বার সাহেব? আসলে ব্যবসা বাণিজ্য কাম কাজ কেউর চাইতে কেউর কম না। আর এখানে বেহুদা কামে কেউ বলার হয় না। আমনাগো চাইতে আমারও কাজ কোনো কম নাই। আমি একটা ওয়ার্ডের মেম্বার। এই অভিযোগ যে দেশে, এই সালিশি যে ডাকছে, আপনারা তার মুখ থেকেই শুনলেন, এই মাস্টার সাহেবের মুখ থেকে। কি বলবো মেম্বার সাহেব, বলতে গেলে লজ্জা লাগে, আবার কষ্টও হয়। আমাদের এই সমাজে কিছু সংখ্যক ছেলেপেলে আছে যারা আমারই হাতে শিক্ষা গ্রহণ করছে, আজ আমার সাথেই তারা বেয়াদবি করছে এবং কি চরম বেয়াদবি করছে। আমি মেনে নিতে পারিনি। এই সমাজ যাদের মাধ্যমে সংগঠিত হবে তারাই আজ সমাজকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। তারা স্কুলের সামনে গিয়ে বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, আর অন্যান্য নেশা জাতীয় যা কিছু আছে সবকিছু তারা সেবন করে। স্কুলের ছাত্রছাত্রীদেরকে ইপটিজিং করে। এটা আসলে মেনে নেওয়া যায় না। অতএব আপনি এলাকার মেম্বার, আপনাকে এগুলো দেখতে হবে। আপনি এগুলো দেখেন, ওদেরকে উপযুক্ত বিচার করেন। এসব করে কারা?
হ্যাঁ এ তোরা মদ গাঁজা টাজা খাওয়াটাও নি মগো বলাইছি কা মোরা সব তো খাইনি। মোরা খাইছি মুখ, মোরা ভদ্র পরিবারের ভদ্র সন্তান, মোরা স্কুলের সামনে ধরনের করবো কিসের জন্য? কথায় আছে না, মাছ খায় মাছ রাঙ্গায় আর 10 পারে দাঁড়িয়ে ওকে রাজনী করি হরিয়ে ধুইয়ে দেছে। আন পাইছে মগো মগো একটা কথা কইয়ে দিলে। আরে আইল মোগো বাপ মার মানে চুপ, আমারে বোকা পাইছো? এককাল নিশ্চমে দাঁড়াই থাক। এই সমাজ একটা কথা বলছে মুরব্বীরা যে বাঙ্গা নৌকায় শক্ত তালা, চোরের মার বড় গলা। এতক্ষণ যে কথাই মাস্টার সাহেব বলছে, কাদের বিরুদ্ধে বলছে? আপনাদের ছেলের বিরুদ্ধে বলে না? হ্যাঁ, আর এরা এইভাবে কাজ শুধু খায় না, তারা অলরেডি এর ব্যবসা করে, চালান পাঠায়, আবার চালান, গাজার চালান এদের কাছে আছে। আমার কাছে বহু প্রমাণ আছে। আমার সন্তান দেন চাই দেন শাসনের উপরে রাখছি। মা এবং বাপ দুজনে শাসনের উপরে রাখার কারণে আজকের সে আল্লাহর ইচ্ছায় সরকারি চাকরি নিয়ে বাড়িতে আসছে। এটা গৌরবের বিষয়। সন্তানদেরকে মানুষ করতে হইলে তাদের প্রতি সুনজর রাখতে হবে। আমার ছেলে কি করে, কোথায় যায়, কোথায় খায়, কয় টাকা নেছে, কয় টাকা খরচ করছে, কোন ছেলের সাথে মিশছে। হ্যাঁ, বড় লোক মানে গুঁড়ো গাড়ায় গজা মজা না কি নেশা বেশা খায় শুনলাম, ভালো কথা। হ্যাঁ দিয়ে আমার কি, আমার বলাইছেন আমি কমাইলে কোন 27,000 টাকা বেচা কিনে হতে পারতাম। হ্যাঁ আহম্মক, আজকে যদি তোর একটা বাচ্চা 5 বছরের 7 বছরের একটা তোর একটা বাচ্চায় যদি আর একটা দোকান দিয়ে সিগারেট কিনে খায়, তখন তুই যদি দেখ কেমন লাগবে কদি? হ্যাঁ, আর তুই সুন্দর মতন পিছনে ঢুকাইতে আসো লাদা লাদা গুঁড়ো গাড়া গুলোরে ঢুকাই সিগারেট দিতে আসো আর খাইতে আছে মৎসর। তোর কাম হইলে টাকার। তুই একটা সিগারেট বেচতে তোর 10 পয়সা লাভ হইবে, কিন্তু একটা সিগারেটের কারণে ওই সন্তানটার সারা জিন্দগি ভর আর জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। এই বিবেক তো তোর মাথায় কাজ করে না। তুই তো 7,000-8,000 টাকা আমি বেচতে লাইতাম মেম্বার সাহেব। ভালোই যা, এখনো সময় আছে, ভালোই যা। দোকানদারি করতে নিষেধ করি না, কিন্তু হিসাব করে দোকানদারি কর। মেম্বার মাস্টার সাহেব, ভুল আমাকেই হয়েছে। গুরুকারা যে পথে গেছে এখন শাসন করলে আর ফিরে যাইবে না। এ তোর মামু থাকে বিদেশ, তোর মামুরে কমু কালকে দিনের মধ্যে বিষে বেড়াইতে, তুই 1 মাসের মধ্যে বাইরে চলে যাবি। তোরে আর এ দেশে মুই রাখবো না। এই দেশে বই এই পরে অন্যান্য গুরুকারা নষ্ট বানাবি আর আমার বদনাম বানাবি, এ জীবনে আমি দিব না। আমার এলাকায় একটা নাম আছে, এই নামটা আমি ডুবে দিব না। 1 মাসের মধ্যে তোর বিদেশ পাঠাম। হয় মই এতক্ষণ এই চিন্তা ভাবনাই করছি। আর ছোট চাচায় ঢাকা চাকরি করে, ওখানে আরে পাঠাই দিম, একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দেবে। আনে ফাইনাল এইটাই। মেম্বার সাহেব, আপনারা যে কথা কইলেন এখন মোর একটু লাজ হয়েছে। আসলে এতদিন যে হরছি মুই টাহার গিয়া ভুলই হরছি। এতে হয় আমার মৃত্যুদণ্ড, কারণ আমি অনেক বুড়োগারা জীবন নষ্ট করছি। আর আইয়া বিড়ি চাইছে, বাহের পকেটে কোনো 5টা লইছে, একটু হলিউড চাইছে, আমি দিয়ে দিছি। আমার এটা ঠিক হয় নাই। আমি আপনাকে সবার দ্বারা মাপ চাই। আমি জীবনে যতদিন বাঁচতে থাকবো দোকানদারি করাকালীন কোনো ছোট পোলা বাইনের দে সিগারেট আমি বেচবো না, যাগো বয়স না হয়েছে। আর আপনারা যদি আমার বিচার হয় বিচার করেন। যাই হোক, সবাই ভুল সবাই বুঝতে পারছি নাকি? বুঝো মানে কান ধরা লাগে না। বুঝন আপনারা বুঝতে পারছেন, আপনারা সত্যি নিয়েন। কিন্তু আমি আমার সমাজকে যে কায়দায় হোক রক্ষা করবো। এখন যার যার বাড়ি সে চলে যান, আমিও আমার পথে চলে যাই। আচ্ছা ঠিক আছে, করলাম মেম্বার সাহেব। সব গেলাম তো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই কই দিকে? আব্বা আব্বা, হ্যাঁ, আমি যে মূল্য কথা কর না, একটা আরতি আছে। কি কমু? হ্যাঁ, আব্বা হ্যাঁ গো, একটা গতি হয়েছে, মুই কি করব? তুই কি আরবি? হ্যাঁ, মুই কি কমু? স্যাররা কইলে তুই বলে একটা মেধাবী ছাত্র, এটা তোর আগে বোঝা উচিত হলে না? ওরা বড় লোকের গুরুগারা, কেউ আছে টাহার জোর, কেউ আছে মামুর জোর, মোর আছে কি? মোর আছে একটা টিলিয়ার। ওই টিলিয়ারটাও নিয়ে বেচা তুই নেশা কর। আব্বা আমি যে ভুল করছি, আসলে এ ভুলের ক্ষমা হয় না, ঠিক আছে? আপনি আমারে মাফ করে দেন, আমারে আবার সুযোগ দেন,
আমি ঠিকমতো স্কুলে যাবো, লেখাপড়া করবো। আর আমি কেমনে যে এই নেশার ভিতর ঢুকছি আমার কল্পনার মতো লাগতে আছে। আমি আর এই নেশা পানি করবো না। ফ্রি সময় আমি আপনার সহযোগিতায় থাকবো, আপনার আমি সাহায্য করবো। আপনি আমার এই শেষবারের মতো আবার মাফ করে দেন। ওট 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 ওট, তুই আমার একটা পোলা, তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন। ল, তোরে আবার পড়ামু, ল তোরে আবার স্কুলে দিমু, ল বাবা ল। এভাবেই অসংখ্য বাবাদের স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় নেশা নামক ভাইরাস। অসংখ্য সম্ভাবনাময় তরুণের স্বপ্ন পুড়ে উড়ে যায় নিকোটিনের ধোঁয়ায়। আসুন সর্বস্তরের মানুষ মিলে নেশার বিরুদ্ধে অবস্থান করি, মাদকমুক্ত সমাজ গড়ি।